আবার আসিব ফিরের আরও একটা এক্সট্রাক্ট নিয়ে ফিরে এলাম জীবনানন্দ দাশের। রবীন্দ্রোত্তর যুগের শ্রেষ্ঠ কবি এই জীবনানন্দ দাশ। একটি ট্রাম দুর্ঘটনায় 1954 তার মৃত্যু। বর্তমান বাংলাদেশের বরিশালে তার জন্ম। পিতার নাম সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাশ একজন প্রথিতযশা মহিলা কবি ছিলেন। জীবনানন্দের লেখা কয়েকটা কাব্যগ্রন্থ বনলতা সেন, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, এছাড়া প্রবন্ধ উপন্যাসও লিখেছেন। নির্জনতার কবিরূপে বিশেষভাবে এই জীবনানন্দকে বাংলার প্রকৃতির রূপ বেশি করে টানত। কবির বেশিরভাগ কাব্যগ্রন্থে প্রকৃতির একটি বিশেষ ভূমিকা আছে। তার বিখ্যাত অসাধারণ কাব্যগ্রন্থ রূপসী বাংলা। এই কাব্যের অন্তর্গত আমাদের আলোচ্য কবিতা আবার আসিব ফিরে। এই কাব্যের অধিকাংশ কবিতা কবির জন্মস্থান বরিশাল অর্থাৎ বর্তমান বাংলাদেশে। তার জীবিত অবস্থায় কাব্যগ্রন্থটা ছাপা হয়নি। মৃত্যুর পর কবির ভাই অশোকানন্দের চেষ্টায় 60টা সনেট এই কবিতা নিয়ে গ্রন্থটা সংকলিত 1957 আবার আসিব ফিরে রূপসী বাংলা কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা। কবিতাগুলির প্রথম পংক্তির অনুসরণেই কবিতাগুলোর নামকরণ হয়েছে। কবি নিজেই কাব্যের কোনো কবিতার নামকরণ করেননি। কবিতাগুলো রচনাকাল যখন উনি লিখছেন তখন 1932 থেকে 1933 মধ্যে উনি এগুলো লিখছেন। এবার হলো এক্সট্র্যাক্ট। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। কার লেখা, কোন কবিতা থেকে এই অংশটি নেওয়া হয়েছে? কবিতার নামকরণ কি কবি নিজে করেছিলেন? কে আবার কোথায় ফিরতে চাইছেন? এখানে কবির কেমন মানসিকতার প্রকাশ তুমি লক্ষ্য করো। আমি আগেই একটা ইন্ট্রোডাকশন, একটা ভূমিকা দিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে তোমরা সাহায্য পাবে। কবিতাটি পড়বে, কবিতার ওপরে কবি পরিচিতি আছে সেটা জানবে। জীবনানন্দ দাশ তার লেখা আবার আসিব ফিরে কবিতার প্রথম পংক্তি এটি। রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাই নামহীন। কবি নিজে কোনো কবিতার নামকরণ করেননি। কবির মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশ করেন কবির ভাই অশোকানন্দ দাশ। তিনি প্রতি কবিতার প্রথম পংক্তির অনুসরণে কবিতাটির নামকরণ করেন। কবি জীবনানন্দ দাশ স্বয়ং মৃত্যুর পর তার প্রিয় জন্মভূমি এই বাংলার বুকেই ফিরে আসতে চান। পংক্তিটির মধ্যে দিয়ে, পংক্তি অর্থাৎ কিন্তু লাইন, পংক্তিটির মধ্যে দিয়ে কবির দুটো মনোভাবের প্রকাশ আমরা দেখি। প্রথমত বোঝা যায় যে তিনি জন্মান্তরে বিশ্বাসী, পুনর্জন্ম বিশ্বাস করেন বলেই তার এমন আশা। দ্বিতীয়ত হচ্ছে জন্মভূমির প্রতি সুগভীর একটা আকর্ষণ। পরজন্মে অন্য কোনো বিখ্যাত স্থানে নয়, তার জন্মভূমি প্রিয় বাংলার বুকেই তিনি ফিরে আসতে চান। কবি এতেই আগ্রহী। তোমরা কিন্তু অবশ্যই কবিতাটি পড়ে আমার এই বলাটার অনুসরণে আরও কিছু যোগ করো পয়েন্ট। এইভাবে অনুশীলন করে যেও পরীক্ষার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। ধন্যবাদ।